দিদি, আপনি সফল। আপনি পুরোপুরিভাবেই সফল হয়েছেন। আপনি পেরেছেন এই রাজ্যের অধিকাংশ মানুষের শিরদাঁড়াটা বাঁকিয়ে দিতে। আপনি পেরেছেন মেলা, খেলা, ভাতায় ভুলিয়ে রাখতে। আপনি সত্যি সফল দিদি। দেখছেন না এত কিছুর পরেও মানুষ কেমন বোবা, কেমন নিরুত্তাপ। এত কিছুর পরেও কোচবিহারে আপনার কলেজ ছাত্র ভাইয়েরা দিনের বেলায় মদ্যপ অবস্থায় মিছিলে কি সুন্দর মাদারবোর্ড বলে গালি দিচ্ছে, সেটা আজ আমার মতন গোটা পৃথিবীর মানুষ টিভিতে বা মোবাইল স্ক্রিনে দেখছে। সত্যি এগিয়ে বাংলা। স্কুলগুলো প্রায় ফাঁকা। শুধু শিক্ষক নেই তা নয়, ছাত্রও নেই। আস্তে আস্তে আরও ফাঁকা হবে। বাবা মায়েরা আর পড়াশোনা নিয়ে চিন্তা করে না। ওরাও জেনে গেছে পড়াশোনা করে আর কিছু হবে না। আর যারা পড়াশোনা নিয়ে চিন্তা করে, সে সাধারণ মানুষ হোক বা আপনার দলের নেতা মন্ত্রী, সবাই জানে সরকারি স্কুলে পড়া মানে জীবন নষ্ট। তাই পানের দোকানদার, চা ওয়ালা সবাই আজ সন্তানকে নিজে না খেয়ে সরকারি স্কুলে না পড়িয়ে চড়া ফিস দিয়ে প্রাইভেট স্কুলে ভর্তি করছে। সরকারি স্কুলে 11-এ মোবাইল পাবার পর অধিকাংশ ছাত্র ছাত্রীর জীবনী ভোকাটটা। আর মহিলারা মাসে 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েই নিজেদের স্বাবলম্বী মনে করছে। তাতে রাজ্য রসাতলে গেলে তাদের ভারী বয়ে গেছে। মানিক বাবুর হীরক রাজার দেশে সিনেমার জ্যান্ত রূপ যেন ফুটে উঠেছে এই পশ্চিমবঙ্গে। সবাই বুঝছে কি হচ্ছে, কেন হচ্ছে, কে করছে, কিন্তু মুখে কিছু বলছে না। এই যেমন ধরুন যারা যোগ্য অথচ চাকরি বাতিল হয়ে গেল, সেই 15 বা 20 হাজার কি এখনো সেভাবে মুখ খুলেছে? না, খোলেনি, খুলল না। ওরা এখনো আশা করছে আপনি পেছনের দরজা দিয়ে হলেও কিছু একটা ব্যবস্থা করবেন। এই যে শিক্ষিত যোগ্য লোকের মনে এই ক্লীবতাটা ঢোকাতে পেরেছেন, এটাই আপনার সফলতা। এই যে এই যোগ্যরা রাস্তায় নামার সাহস পাচ্ছে না, এটাই আপনার সফলতা। এই যে অনেকেই ভাবছে ওদের চাকরি গেছে, আমার কি, এটাই আপনার সফলতা। আপনি পেরেছেন দিদি। আপনি সত্যিই এই পরিবর্তনটা মানুষের ভেতরে আনতে পেরেছেন। মানুষ এখন বিশ্বাস করে টাকা ছাড়া চাকরি হবে না। আমার দৃঢ় বিশ্বাস অনেক যোগ্য নিজের ওপরে আর ভরসা রাখতে না পেরে টাকা দিয়েছিল। খুব অন্ধকারে যেমন কিছুই দেখা যায় না, আবার চোখের ওপরে ঝলসানো আলো থাকলেও কিছু দেখে না। বুঝতেই পারছি না এটা অন্ধকার না তীব্র আলো। শিক্ষিত যোগ্য বেকারগুলো আজ মা পাস চাওয়ালা বা গ্র্যাজুয়েট ফুচকাওয়ালা হয়ে উঠেছে। এটা কি কম বড় সফলতা? আসলে কি জানেন, আমরা সবাই পাপের প্রায়শ্চিত্ত করছি। 2021 বিধানসভা ভোটের রেজাল্টের পর গোটা বাংলায় গ্রামের মানুষের ওপর অকথ্য অত্যাচারের সময় শহরের শিক্ষিতরা চুপ ছিল, একটা রাগ কাটেনি। আর এখন শহরের শিক্ষিতদের এই দুর্দিনে গ্রামের কেউই রাগ কাটছে না। তাই পাপের বোঝা দিন দিন বাড়ছে। তাই ফল তো ভোগ করতেই হবে। খুব সামনে প্রাথমিকের শিক্ষকদের পালা। এদের সংখ্যাটা এই 26,000-এর চেয়ে অনেক অনেক বেশি। এদের পরিণতি কি এই 26,000-এর মতোই হবে? ভাবলেও বুক কাঁপে। আপনার তাতে কিছু যায় আসে না। যখন আপনি কোনো সমস্যায় পড়েন কিংবা যখনই ভোট আসে তখনই আপনি হিন্দু মুসলমান লেলিয়ে দেন। ব্রিটিশ যেমন ভারতবর্ষে ধর্মের সুরসুরি দিয়ে বিভাজন তৈরি করে দীর্ঘ 2 শতক ভারতবর্ষ শাসন করেছিল, আপনি ব্রিটিশকেও এই ক্ষেত্রে হারিয়ে দিয়েছেন। আর আপনার মিথ্যা কথা, সেটাই আপনি বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ। বেকারত্ব, দিশাহীনতা, শিক্ষা, স্বাস্থ্য সবেতেই পশ্চিমবঙ্গ আজ গোটা পৃথিবীতে সর্বনিকৃষ্ট। আপনার জন্য ভিন রাজ্যের বাঙালিরা অপমানিত হচ্ছে প্রতিনিয়ত। দেখা যাক বাংলার মাটিতে আরও কি হয়। এখানে তো আবার আপনার উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে। সত্যিই উন্নয়নের কর্মযজ্ঞ চলছে এই বাংলায়। তবে আপনি সফল দিদি, স্যালুট আপনাকে।